বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতি ৮ম দিনে গড়িয়েছে। চলছে অনশন কর্মসূচিও। পাশাপাশি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। সে বিষয়ে আরও বিস্তারিত জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, শিক্ষকদের মহাসমাবেশ কখন শুরু হবে আর আজ ৯ম দিনের মতো কর্মসূচি চলছে, এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কোনো উপস্থিতি বা কোনো বিষয়ে আশ্বস্ত করার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? রওশন, মহাসমাবেশের যে বিষয়টি সেটি সকাল 10টা থেকে শুরু হবার কথা এবং তাদের যেই অনশন চলছিল সেটিকে তারা উন্নীত করে আমরণ অনশনে নিয়ে গিয়েছেন এবং এই মহাসমাবেশে যোগ দিতে কিন্তু ইতিমধ্যে সারা দেশের জেলা উপজেলা থেকে শিক্ষকরা শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। সেই পাশাপাশি ৩০,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কিন্তু কর্মবিরতি চলছে। আজ ৯ম দিনের মতো শিক্ষক এবং কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের ৩টি দাবি রয়েছে, তার মধ্যে রয়েছে তাদের বাড়ি ভাড়া সেটি মূল বেতনের ২০% করা, পাশাপাশি রয়েছে তাদের স্বাস্থ্য ভাতা যেটি সেটিকে ১৫০০ টাকা এবং ৭৫% কর্মচারীদের জন্য উৎসব ভাতা। এই ৩টি দাবিতে মূলত তারা ১২ তারিখ থেকে আন্দোলন করে চলেছেন এবং তাদের এই আন্দোলনে মূলত প্রেস ক্লাবের সামনে পুলিশি হামলা হয়, তারা সেই অভিযোগ করেন এবং তারা বলেন তাদের উপরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ করা হয়। সেখানে কয়েকজন আহত হন, কয়েকজনকে আটক করা হয়। যদিও যে কজনকে আটক করা হয়েছিল তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এর প্রতিবাদে মূলত তারা শহীদ মিনারে অবস্থান নেন এবং তাদের এই অবস্থান আজ ৯ম দিনের মতো চলছে এবং এর মাঝে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন যে আগামী নির্বাচনে শিক্ষকদের আসলে দরকার, আর শিক্ষকরা বলছেন যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা নির্বাচনের যে দায়িত্ব সেটি পালন করবেন না। এবং এর মাঝে আমরা দেখেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে চিঠি আদান প্রদান হয়েছে এবং তারা সেখানে ৫% বিষয়টি মেনে নিয়েছেন যে তারা 20% চাচ্ছে সেটি না 5%। তবে শিক্ষকরা আসলে এই 5% যে মেনে নেওয়া হয়েছে সেটিকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন যে তাদের যে দাবি, এই 3টি দাবি, সেই দাবিগুলো আসলে যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবি পূরণের জন্য তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। একেবারে শুরু থেকেই তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছেন, সেখানে পুলিশি বাধার মুখে তারা ফিরে আসেন। পরবর্তীতে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করেন এবং এরপরে আসলে গতকালকে তারা খালি থালা হাতে শিক্ষা ভবন অভিমুখে যান এবং তাদের আরও বেশ কিছু কর্মসূচি ছিল। এর মাঝে তারা বলছিলেন যে তাদের এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মূলত যৌক্তিক এবং এই দাবি যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা এক দফা জাতীয়করণের দাবিতে যাবেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি দেওয়াগুলো সরকার যতদিন পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ তাদের কর্মবিরতি চলবে, তারা শহীদ মিনার ছাড়বেন না এবং তাদের যে অনশন সেটিও চলবে। পাশাপাশি তাদের মহাসমাবেশের জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই ছিল আমার কাছে সবশেষ। এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশের সবশেষ পরিস্থিতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ।